আপনারাও দেখুন এই বেহাইয়া নারী পরকীয়ার কারণে জামাই তালাক দিছে, সে আবার এই বাড়ির সামনে ঘুরে। এই মেয়ে ডিভোর্স হয়ে গেছে আমার, ও আসে আমার চাচার বাড়িতে বারবার এখানে আসে, আসার কারণে আজকের আমার চাচা এই যে সমাত্র আমার এক অফিসারে ফোন দিয়েছে জহিরুল ইসলাম দারোগা, আমার সাথে মামলা দিয়েছে, বলছে আপনার মামলা হয়েছে থানায়। এখন প্রেম করছে আর ছেলে আর করছে ও, আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। আপনি একটু বলবেন যে আপনি এই যে এখানে এই বাড়িতে দীর্ঘদিন আপনি আজকে 2টা দিন এখানে পড়ে আছেন, আপনি এই বাড়িতে কি চান, কেন আসছেন? আমি নাসিম হাওলাদারের চাই, ওনাকে আমি স্বামী হিসেবে মেনে নেব। পরিস্থিতিতে তো স্বীকার করতে হইবে, কারণ এই তো একটু দূরে গেছে এখন। একটু বলেন তো কি ঘটনা ঘটেছিল? আপনার তো স্বামী ছিল, আপনাদের 20 থেকে 25 বছরের একটা সংসার, আপনার 3টা ছেলে মেয়ে, সেই ছেলে মেয়ে রেখেও আপনি কেন এই পরকীয়া জড়ালেন? কি হয়েছিল? ঠিক আছে, কিন্তু উনি তো আমার আশা তো বাড়ির মানুষের সবাই একটু মানে ইয়ারা আসছিল, নালে আমার এত বড় তো আর সাহস হয় না, আর ওরও সাহস হয় না। আপনাকে প্রেমের প্রস্তাবটা কি আপনি দিয়েছিলেন? প্রথম কি আপনি দিয়েছিলেন তাকে? না, ও দিয়েছে। কিভাবে একটু বলেন তো আপা? ওর সাথে তো আমরা একই তো বাড়ি, মানে একই বাড়ি তো, পাশাপাশি কথাবার্তা কইতাম, সরাসরি বেশিরভাগ কথাবার্তা কইতাম, কিন্তু ফোনের মাধ্যমে বেশি কথা বলিনি কিছু। ফোনের মাধ্যমে? না, ও দিয়েছে। কি কইছে প্রথম? ও দেওয়ার পরও তো আমি মানে রাজি ছিলাম না যে একই বাড়ি, তোমার আমি ভালোবাসি, বিয়ে করবো। আমি বলছি যে একই বাড়ি, তো পরে সমস্যা হইবে। তারপরে এই বাড়ির কিছু লোকের মানে আশ্বাস পাইছি, দুজনই সাহস পাই। তারপরে এই ঘরের এই কাকু রাজি ছেলে, ও এই যে ছেলের বাবা রাজি ছিল, এই যে ছেলে রিলেশন করছে আপনাদের সম্পর্ক, সেটা সে জানতো? জানছে, হ্যাঁ, এবারে তো সবাই জানে। রিলেশন তো জড়াই গেছেন, তারপরে যখন জানছে বলছে যে তোর স্বামী ওটা তালাক দাও না, ওই ছেলে বলছে তুই কয়টা ব্যবহার করবি, কয়টা রাখবি। পরে তো আমি ওর ডিভোর্স দিয়ে দিছি, ওর কথা মতো ডিভোর্স দিয়েছে। ওনার সাথে আমার সাথে আর কোনো কথা নাই। তারপরে এই কারণে আমি ওনার বাড়িতে চলে আসে। তার 3টি সন্তান রেখে পরকীয়ার সাথে জড়িয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে, সেই স্ত্রীকে কিন্তু তার সেই পরকীয়ার স্বামী গ্রহণ করছে না। আমরা একটু তার সাথে কথা বলবো। তোমার সংসার জীবন, আমার 3টে মেয়ে, আমার মেয়ে 2টা বিয়ে দিচ্ছি, আর একটা মেয়ে আমার ছোট 3তে পড়ে ক্লাস। জি, এখানে আমি যখন চাকরি করতে যাই, আমার ভাইয়ের সাথে পরকীয়া জড়াইয়া আমার সংসার থাকি। আপনার ভাইয়ের সাথে পরকীয়া জড়ায় কে? আমার স্ত্রী। আপনার স্ত্রী পরকীয়া জড়ায়, তারপরে পরকীয়া জড়ানোর পরে আমার বাড়ি থেকে, আমার বাপের বাড়িতে যাওয়ার পরে সে আমার মেয়ের সাথে বলছে যে আমি তোমার বাবার সাথে যাবো না, আমি যাবো তোমার চাচার সাথে, ওরে আমার ভালো লাগে, ও আমার বিয়ে করবে, আমার পর্দা রাখবে, এ করবে, তোমার বাবার সাথে আমি যাবো। যাওয়ার পরে ও বলছে মাগো বাড়িতে লোক, কয় না আমি যাবো না। কেন যাবো না? অনেক দিন গেছে লোক, কয় না আমি আমি দুনিয়াতে আমার যে জীবনের দাম নাই, দুনিয়াতে আমি থাকি না, না আমি কানবো না। শোনেন, আমার যে দুনিয়াতে আমার দাম নাই, আমার স্ত্রী, আমি এত কিছু জীবনে যা কিছু স্বর্গ বিসর্গ মাতার গাম ভাই ফেলে খাওয়াই, আমার যে স্ত্রীর কাছে আমার মূল্য নাই, তাহলে আমার কাছে দুনিয়াতে কোনো মূল্য নাই। আমি দুনিয়াতে থাকি আমার কি? আমার ভাই টাকা পয়সা গরু বাছুর সব নিয়ে শ্বশুর বাড়ি দিয়েছে। আমার 5 বোন, আমার একটাই ভাই, আমার ছোট, আর 2-3 বোনের বড়, সব নিয়ে শ্বশুর বাড়ি 2 লাখ টাকা গরু দিয়েই করছে। শ্বশুর বাড়ি কিন্তু এই হুদা মানুষ বউ তালাক দিয়ে আইসা আমার পয়সা আমরা আগের সাথে যাইনি, তুই আমার ভাই তো জায়গায় জায়গায় মান সম্মান রাস্তাঘাট মস্ত পারবো না, তালাকের পর থেকে ওনার স্ত্রী থাই না থাই, তাহলে এই গানটা কেন মানুষে গাইবে? এই কারণে হারে যাবে, মানুষের লোক সংখ্যার মুখ দিতে পারে না। আমার ভাই বিয়ে করে বউ মাইয়াই করে দিন দিন, এইবার কোনো মাইয়া কোনো মানুষ দেবে যে বউ বাড়ি যাওয়ার পর আর একবারই মাইয়া কোনোদিন আমার ভাই দেবে? কোনোদিনও দেবে না, যে হে বউ ডেলে ডেলে হেবেরি আই করে। মস্তবার বউ আই করছে, মস্তবার বউ গানটা ও কইতে পারে না, নাসিমের বউ আইছে, এই গানটা তো ভাই কেউ কয় না। আমার বাড়িতে এমনি মরণ তো আমার ভাই উপায় নাই। এই যে ছোট ছোট বাচ্চাগুলো থুয়ে গেছে, আমার মায় বুড়া, রাঁধতে পারে না, খাইতে পারে না ঠিক মতো। আমার ভাই তো কর্ম আছে, আমার ভাই তো কর্মজীবনে যায়, পোলামাই দেহারও তো মানুষ লাগে, আমার মায়ের দেহার মানুষ লাগে। এই কয়েকদিন পর পরই একটা ঝামেলা হবে, কয়েকদিন পর পরই একটা ঝামেলা হতে আমার বাইরে ইজ্জত এমনি আনি লাগে। তাহলে কেমন? আমরা তো স্বামীর সংসার করে, আর 2টা মাইয়া স্বামীর সংসার করে, এক সংসার গুলো সবাই নষ্ট করে।